নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ ডে রয়েছে, আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। একদিকে এসআইআর, অন্যদিকে বিজেপির পাখির চোখ পশ্চিমবঙ্গ। ফলে শাসক দল তৃণমূল কংগ্রেস 2026-এর বিধানসভা নির্বাচনে যথেষ্টই চাপে। অশোকনগর বিধানসভা কেন্দ্রেও যথেষ্টই চাপে রয়েছে শাসক দল। আর সেই চাপ আরও কিছুটা বৃদ্ধি করেছে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি। অশোকনগর বিধানসভা জুড়ে লাগাতার আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জির প্রচার কিছুটা হলেও ঘুম কেড়ে নিয়েছে শাসক দলের। ফলে এই আইএসএফ প্রার্থীর গতিবিধির ওপর কড়া নজর রেখেছে শাসক দল। আর তারই ফলশ্রুতি হিসেবে এবার শাসক দলের হাতে আক্রান্ত হতে হলো আইএসএফ কর্মীদের। এমনটাই অভিযোগ তুলেছেন অশোকনগরের আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি। বুধবার রাতে দীঘার মালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের চাপাগাছিতে আইএসএফ কর্মী শফিক মণ্ডলের বাড়িতে কর্মী সভা করেছিলেন আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি। অভিযোগ, সেই সময় শাসক দলের কিছু কর্মী জয় বাংলা স্লোগান দিয়ে উত্তপ্ত করার চেষ্টা করছিল লাগাতারভাবে। বৈঠক শেষে আইএসএফ কর্মীরা বের হলেই তাদের এক কর্মীর ওপর আচমকাই হামলা চালায় শাসক দলের কর্মীরা। বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ। অশোকনগর থানার অভিযোগ দায়ের হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ আটক করেছে এক তৃণমূল কর্মীকে। এদিন আইএসএফ কর্মীর ওপর হামলার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে মিটিং মিছিলের অনুমতি না দেওয়া নিয়েও সরব হন অশোকনগরের আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি। ইতিমধ্যে একজন না দুজন আসামি গ্রেপ্তার হয়েছে। র্যালি হওয়ার কথা ছিল, মানুষের কাছে যাচ্ছে, সেখানে আপনাদের কাছে পুলিশ পারমিশন দিল না। পাশাপাশি একাধিক জায়গায় দেখা যাচ্ছে আইএসএফ যারা কর্মী রয়েছেন তাদের পরে বিভিন্ন সময় বাধার সম্মুখীন হচ্ছে পুলিশের দ্বারা। না, দেখুন, পুলিশের দ্বারা বাধা হচ্ছে এটা বললে ভুল বলা হবে। পুলিশ এখনো কোনো বাধা দেয়নি আমাদের, এটা সত্য কথা, এখনো দেয়নি। ভবিষ্যতে দেবে কিনা জানি না। এখনো পর্যন্ত পুলিশ সহায়তা করছে অশোক থানা। বিষয়টা যেটা হচ্ছে যে আমাদের পারমিশনগুলো অ্যাপ্লাই করার পরে আমার মনে হচ্ছে, আমার মনে হওয়া যে মানে শাসক দলের পারমিশনগুলো দেখে তারপর আমাদেরটা ছাড়া হচ্ছে। তাহলে ধরুন 36 ঘন্টা আগে ফাইল করতে হয়, আমরা যদি 36 ঘন্টা আগেও করি কিন্তু পাচ্ছি কিন্তু 12 ঘন্টা 18 ঘন্টা আগে। এটার মধ্যে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকছে। এক, দুই, অদ্ভুত রকমের দেখলাম গতকাল, মানে আমি একটা কর্মী সভা করতে গেছিলাম দিঘরা মালিকবিড়া পঞ্চায়েতের চাপাগাছি অঞ্চলে 68-69 বুথে। আমাদের সমস্ত অঞ্চলের কর্মীদের নিয়ে ওই জায়গাটায় বসেছি। একটু বাদে ওখানে পঞ্চায়েতের মেম্বার, তার বাড়িতে পার্টি অফিস করা। আমি যখন ঢুকছি তখন উল্টোপাল্টা স্লোগান শুরু হলো। যাক, উঠে মিটিং করলাম। তাও মিটিং চলাকালীন ওরা মানে দু একজন তো মদ্যপ অবস্থায়, আর তৃণমূল পার্টি করবে আবার মানে একটা শ্রেণী মদ খাবে না, তো হয় না, ওদের দিয়েই তো বুথ দখল করায়। তা স্বাভাবিক কারণে তারা করছে। আমরা মিটিং টিটিং সেরে যথারীতি আমি বললাম তোমরা বেরো, আমি পরে নামছি। আমার কাছে তখনই খবর আছে যে ওরা আমাকে অ্যাটাক করবে, খবর আছে। এবার তারপরে যে নেমেছে আমাদের তৃণমূল থেকে যারা জয়েন করেছিল তার মধ্যে 2-4-3 জন, তারা নেমে যেই যাচ্ছে তাদের ধরে তুই এখানে কেন, এইখানে কেন বলে বেধড়ক মার শুরু করলো। তার আগে বোম মেরে উড়িয়ে দেবো, সব উড়িয়ে দেবো। আমি তেনান্দার আমি পুলিশ ফোর্সকে ডাকলাম, পুলিশ এলো। যাও, আমরা বললাম এখন আইনের প্রতি আমাদের আস্থা আছে, দেখি। একজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু 7-8 জনের নাম আমরা দিয়েছি, তারা ঘুরে বেড়াচ্ছে এখনো। এইমাত্র সকালে খবর পেয়েছি যে তারা ঘুরে আবার চমকাচ্ছে। যদি আমি দুপুরের মধ্যে যদি এদের অ্যারেস্ট না করা হয় তাহলে আজ রাত্রিবেলায় থানা কিন্তু ওখানে বসে পড়বো আমরা। আমি সমস্ত জায়গায় খবর পাঠিয়েছি, আমার নির্বাচন কমিশনকে আমি অভিযোগ জানিয়েছি, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, এসপিকে জানিয়েছি, এসডিপিকেও জানিয়েছি, নির্বাচন এখানে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসারকে জানিয়েছি, রিটার্নিং অফিসারকে জানিয়েছি, থানা সবাইকে জানিয়েছি। যদি কালকের ঘটনার আসামি যদি অ্যারেস্ট না হয় তাহলে এখানে সুস্থ নির্বাচন অশোকনগরে হবে না। সুস্থ নির্বাচনের ডায়লগ মারলে হবে না, কাজটা করে দেখাতে হবে। অমুক ফোর্স আছে, তমুক আছে, তমুক আছে, ভোটের আগের থেকেই অশান্তি তৈরি হয়ে যাবে, তৃণমূল তার সন্ত্রাস তৈরি করে দেবে, তার ব্যবস্থা নেবে না, তাহলে ভোট কি করে হতে হয়? মানুষ কখন দেয়ালে পিঠ থেকে গেলে নিজে এগিয়ে যায়? আজকে যদি নির্বাচন কমিশন বা পুলিশ প্রশাসন যদি এই ব্যবস্থাগুলো এখনই না তুলতে থাকে, তাদের বাইরে যদি ছেড়ে রেখে দেয়, যারা পঞ্চায়েতে বুথ দখল করেছে তাদের নামের তালিকা তাদের কাছে আছে, তাদের এখনো বাইরে ছেড়ে রেখেছে, তারাই অশান্তিটা করছে। আপনারা জানেন পঞ্চায়েতে এখানকার বিধায়কের নেতৃত্বে গণনা কেন্দ্রে ঝামেলা হয়েছে, করে বের করে দিয়েছে। সমস্ত অঞ্চলে 2, 5, 7টা করে বুথ দখল করেছে। এই বুথ দখলকারীরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এদের যদি গ্রেপ্তার করে ভিতরে না ডাকে ভোটের আগে, তাহলে ভোটে অশান্তি হবেই। এই যে যারা আপনাদের উপর আক্রমণ চালানো, সেক্ষেত্রে আপনি বলছেন 6-7 জনের নামে আপনি কেস করেছেন, আপনার কর্মীরা কেস করেছে, তাদের মধ্যে একজন গ্রেপ্তার হলো, এখন তো প্রায় 12 ঘন্টা অতিক্রান্ত। হ্যাঁ, হয়ে গেছে। সেটাই তো আমি ওসিকে একটু আগে বললাম ফোন করে, যে দেখছি
আমরা আইনের প্রতি আস্থা রেখে চুপ করে আছি। যদি দেখা যায় সন্ধ্যের মধ্যে অ্যারেস্ট না হচ্ছে না, তা যে অ্যারেস্ট হচ্ছে তাকে নিয়ে গিয়ে তো বাড়ি থেকে তুলে নিয়ে আসতে পারে। আমরা খবর দিচ্ছি তারা বাড়িতে আছে, পুলিশ হচ্ছে না, তাহলে পুলিশ কি চাইছে? কি পুলিশ? সুতরাং ব্যাপারটা এমন নয়, এত সহজ নয়। আজকে আমি প্রচার সারে আসবো, প্রচার সেরে এসে যদি অ্যারেস্ট না হয় থানায় বসে যাব, তাতে যা হবে হবে। তারপরে যদি না হয় তাহলে আমার সেলফ ডিফেন্সের অধিকার আছে। আমাদের কর্মীদের বলবো সাংবিধানিক অধিকার আত্মরক্ষা করা, সুতরাং তোমরা আত্মরক্ষার জন্য প্রস্তুত হও।